আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অন্তরীপের নতুন একটি ভিডিওতে। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে যেখানে পাহাড় নেমে এসেছে হাওরের বুকে, সেই জায়গাটির নাম সুনামগঞ্জ। একটি জেলা যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে সবুজ, নীল আর রক্তিম রঙের চিত্রপট। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে জেনে নেই সুনামগঞ্জ জেলার 5টি দর্শনীয় স্থান সম্পর্কে। টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি। অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ রূপে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। 140 প্রজাতির মাছসহ টাঙ্গুয়ার হাওরে এক অপরূপ জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় 250 প্রজাতির অতিথি পাখি বিচরণ করে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। এছাড়া হাওরের ভিতরে ছোট বড় প্রায় 50টি দ্বীপ আছে। 2000 সালে টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে স্থান করে নেয়। সাধারণত জুন থেকে অক্টোবর মাস অর্থাৎ বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময়। তবে পানি কম থাকলেও অতিথি পাখি দেখতে চাইলে শীতকালে আপনাকে যেতে হবে। সুনামগঞ্জ থেকে সিএনজি বা লেগুনা করে তাহিরপুর নৌকাঘাটে গিয়ে নৌকা ভাড়া নিয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়। তাছাড়া 2 দিন ও 1 রাতের জন্য প্যাকেজে হাউসবোট ভাড়া পাওয়া যায়। নীলাদ্রি লেকের আরেক নাম শহীদ সিরাজ লেক। এই লেকটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটে অবস্থিত। স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথরকুয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে অপার্থিব সৌন্দর্যের অধিকারী করেছে। সুনামগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকা থেকে টেকের ঘাট যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। প্রতিটি মোটরসাইকেল ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। এছাড়া মোটরসাইকেলে করে টেকের ঘাট যাওয়ার পথে জাদুকাটা নদী ঘোরারও সুযোগ আছে। তাছাড়া তাহিরপুর থেকে হাউসবোট বা ট্রলারে করেও সরাসরি নীলাদ্রি লেকে যাওয়া যায়। নীলাদ্রি লেকের স্বচ্ছ নীল পানি ও মেঘালয়ের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আপনি বিমোহিত না হয়ে পারবেন না। শিমুল বাগান। শিমুল বাগান তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠে এই শিমুল বাগান। বসন্তকালে শিমুল ফুলের লাল রঙের পাপড়িগুলো সকল পর্যটকের মনকে রাঙিয়ে দেয়। একদিকে জাদুকাটা নদী আর অন্যদিকে মেঘালয়ের পাহাড় মন ভালো লাগার অনুভূতি জাগাতে বাধ্য। বছরের যে কোনো সময়ই শিমুল বাগানে যাওয়া যায়, তবে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে যেতে হবে। আর বর্ষাকালে গেলে ফুল না দেখলেও সবুজ বাগান দেখা যায়। শুকনো মৌসুমে সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় হয়ে অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগানে যাওয়া যায়। এখানে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আর শিমুল বাগানের প্রবেশ মূল্য 50 টাকা। হাসন রাজার জাদুঘর। সুনামগঞ্জ জেলায় হাসন রাজার বাড়ি অবস্থিত। 1854 সালে এই বাড়িতে হাসন রাজা জন্মগ্রহণ করেন। আর এখান থেকেই হাসন রাজা তার অসামান্য সব গানগুলো রচনা করেন। বর্তমানে এই বাড়িতে হাসন রাজার জাদুঘর গড়ে তোলা হয়। এই জাদুঘরে হাসন রাজার জীবনের সকল স্মৃতি সংরক্ষিত আছে। সুনামগঞ্জ শহর থেকে খুব সহজেই অটো বা রিক্সা নিয়ে হাসন রাজার জাদুঘরে যাওয়া যায়। হাতে অল্প সময় থাকলেও যে কোনো দর্শনার্থী খুব সহজেই হাসন রাজার এই নিদর্শন দেখে আসতে পারে। পাগলা বড় জামে মসজিদ। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মহাসিং নদীর তীরে শতবর্ষ পুরানো স্থাপত্য নিদর্শন পাগলা বড় জামে মসজিদ। স্থানীয়ভাবে এটি রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত। 1941 সালে এই মসজিদ নির্মাণ করা হয়। 2 তলা বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য 150 মিটার ও প্রস্থ শুধু 50 মিটার। মসজিদের ছাদে 3টি গম্বুজ ও 6টি মিনার আছে। জমকালো পাথরের কারুকাজ সবাইকে মুগ্ধ করবে।
সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই মসজিদে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ ইট দিয়েই নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। সুনামগঞ্জ শহর থেকে খুব সহজে রিক্সা বা অটো নিয়ে এই পাগলা বড় মসজিদে যাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।